জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরানের এক ধাক্কাতেই পঙ্গু ক্ষমতাসীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এবারে জানিয়ে দিব দখলদার ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ। আরও জানাবো 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। সব শেষে জানিয়ে দিব উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের এক ধাক্কাতেই পঙ্গু ক্ষমতাসীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নতুন ভূমিকম্পের মতো নড়েচড়ে বসেছে বিশ্ব রাজনীতি। ইরানের হঠাৎ সামরিক পদক্ষেপে একযোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আন্তর্জাতিক মহল বলছে এটি শুধু আঞ্চলিক সংঘাত নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য পাল্টে দেওয়ার ইঙ্গিত। স্থানীয় সময় ভোর রাতে ইরান ঘোষণা ছাড়াই ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। কয়েক মিনিটের মধ্যেই তেল আবিব, হাইফা ও দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা জুড়ে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আকাশ জুড়ে আগুনের রেখা দেখা গিয়েছিল, যেন এক মুহূর্তে রাতের আকাশ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় এই অভিযান ছিল প্রতিরোধমূলক প্রতিশোধ, যা সম্প্রতি দামেস্কে ইরানি কূটনৈতিক মিশনে চালানো ইসরায়েলি হামলার জবাব। অপরদিকে ইসরায়েল দাবি করছে তারা অন্তত 80% ক্ষেপণাস্ত্র আকাশই প্রতিহত করেছে। তবে সামরিক এই ঘাঁটির কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা স্বীকার করেছেন। যুক্তরাষ্ট্র সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে পারস্য উপসাগরে থাকা তাদের নৌবহরকে উচ্চ সতর্কতায় রেখেছে। প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা ইসরায়েলের নিরাপত্তায় অটল। তবে ওয়াশিংটনের একাধিক সামরিক ঘাঁটি সাইবার আক্রমণের শিকার হওয়ার খবর মিলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ। ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা এই হুঁশিয়ারি দিয়েছেন। সোমবার মেহের নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ফারা বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পায়তারা। এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায়, কিন্তু তারা এ হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবেলা পাবে। এক্সে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইয়েমেন ফাঁকি, ভর প্রচার বা কাগজে কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ওই শক্ত সত্তাকে ন্যূনতম কিছু নয়, বরং ইতিহাস বা ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। মোহাম্মদ আল ফারা বলেন, আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা। তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে, এটাই তাদের বার্তা। গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনে সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দেশটির এই অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে। ইয়েমেনের এই হামলার ফলে ইসরায়েল তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়েছে। এতে করে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হয়েছে, পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করেছে ইরান। ইরানের সেনাবাহিনীর সমন্বয়ক বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ইরানি সশস্ত্র বাহিনী 12 দিনের আরোপিত যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পরাজিত করে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ। জানজান প্রদেশে আবান 13 উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক মর্যাদাকে কলঙ্কিত করছে। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসন এখন শক্তিশালী ইসরায়েলি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তারা আরোপিত যুদ্ধে ব্যর্থ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সেই ব্যর্থতার পথেই হেঁটেছে। সাইয়েরি সতর্ক করে বলেন, যদি ইসরায়েল আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তবে ইরানের সেনাবাহিনী তাদের কঠোরভাবে পরাজিত করবে। ইমাম খোমেনি এর প্রজ্ঞাবান নেতৃত্বে ইরান 1979 সালে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করতে সক্ষম হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। গ্লোবাল অ্যারোগান্স বা বিশ্ব আধিপত্যবাদী শক্তি এবং তাদের ইসরায়েলি শাসনের প্রতি সমর্থনের সমালোচনা করে সাইয়েরি বলেন, গত 2 বছরে মার্কিন সমর্থনে জায়োনিস্ট শত্রু অঞ্চল জুড়ে ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে এবং হাজার হাজার নিরীহ মানুষকে শহীদ করছে।
12 দিনের আরোপিত এই যুদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র তার কিরিয়নকে ইরানের বিরুদ্ধে পাঠায়, কিন্তু জায়োনিস্ট শত্রু একা কিছুই করতে পারেনি। শেষে যুক্তরাষ্ট্র নিজেই যুদ্ধে নেমেছিল, তবুও পরাজয় বরণ করতে হয়। এ প্রতিবেদন অনুযায়ী 13 জুন ইসরায়েল ইরানের বিরুদ্ধে অঘোষিত ও উস্কানিমূলক হামলা চালায়, যা 12 দিন ব্যাপী যুদ্ধে রূপ নেয়। এতে ইরানের অন্তত 1064 জন নিহত হন, যাদের মধ্যে সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকও ছিলেন। যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিভিন্ন কৌশলগত স্থাপনা ও কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, যা পশ্চিম এশিয়ার যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, লক্ষ্য করে পাল্টা হামলা চালায়। উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মারা গেছেন। উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং মারা গেছেন। সোমবার 97 বছর বয়সী এই রাজনীতিক ক্যান্সার জটিলতায় একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। কেসিএনএ জানিয়েছে, পুরনো প্রজন্মের বিপ্লবী কমরেড কিম ইয়ং নাম, যিনি আমাদের দল ও দেশের উন্নয়ন ইতিহাসে অসাধারণ কৃতিত্ব রেখে গেছেন, 97 বছর বয়সী তার মহৎ জীবন শেষ করছেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মঙ্গলবার সকালে কিম ইয়ং এর কফিনে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। তার শেষকৃত্য আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 1998 থেকে 2019 সাল পর্যন্ত উত্তর কোরীয় সংসদের প্রধান ছিলেন তিনি। পিয়ং ইয়ং বিশ্ববিদ্যালয় ও মস্কো স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। 2019 সালে বয়সজনিত কারণে তাকে সরিয়ে দিয়ে হেকে সংসদের নতুন প্রধান করা হয়।